শ্রী শ্রী রক্ষাকালী মাতা বাৎসরিক পুজো অনুষ্ঠিত হল মেমারিতে। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত মণ্ডল গ্রামে প্রায় কয়েকশো বছরের প্রাচীন শ্রী শ্রী রক্ষাকালী মাতা বাৎসরিক পুজো অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। কথিত আছে বড় পলাশন 1 নম্বর অঞ্চলের অধীনে সারগাছি গ্রামে মা এসেছিলেন। পরবর্তীকালে স্বপ্নাদেশে দিয়েছিলেন মণ্ডল গ্রামে পশ্চিম পাড়ার আমার কাঠামো পৌঁছে দেওয়ার। সেই থেকে চৈত্র মাসে প্রথম মঙ্গলবার মায়ের ঘট স্থাপন হয়। পরবর্তী পর্যায়ে বৈশাখ মাসে দ্বিতীয় মঙ্গলবার ও এই পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় ভক্ত রাখাল ভট্টাচার্যের বাড়িতে মূর্তি তৈরি হয়। বাসুদেব মুখার্জির বাড়িতে কুমারী অবস্থায় আসেন এবং মায়ের চরণে সিঁদুর দেওয়ার পর মায়ের সিঁথিতে সিঁদুর পরান। পরবর্তী পর্যায়ে মাকে বাদ্যযন্ত্র সহকারে নৃত্য সহকারে মাকে মূল মন্দিরে নিয়ে আসা হয়। শ্রী শ্রী রক্ষাকালী মায়ের কাছ থেকে গ্রাম্যদেবী শীতলা মায়ের কাছে পুজো দিয়ে আসেন পুরোহিতরা। পরবর্তী পর্যায়ে একইভাবে শীতলা মায়ের কাছ থেকে পুজো দিয়ে যান শীতলা মায়ের পুরোহিত। তারপর রক্ষা মায়ের পুজো শুরু হয়। এই পুজো 4 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। এই পুজোর নিয়ম নিষ্ঠা সহকারে পুজো হয়। আজকের দিনে বিশেষ পুজো, হোম যজ্ঞ, অষ্টক প্রণাম সহ বিভিন্ন নিয়ম নীতি মেনে পূজিত হয়ে আসছেন বলে জানালেন পুরোহিত। আজ মঙ্গলবার মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী শুক্রবার মায়ের ভাসান অর্থাৎ নিরঞ্জন হবে বাদ্যযন্ত্র সহকারে। এই পুজোকে ঘিরে গ্রামের আত্মীয় স্বজন চোখে পড়ার মতন। মায়ের 2 হাত বিশিষ্ট মূর্তিতে মা পূজিত হন। 8 থেকে 80 সকলে আনন্দে মেতে ওঠেন শ্রী শ্রী রক্ষাকালী মাতা পূজাকে ঘিরে। এই পুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত মহাদেব মুখার্জি, পুজো কমিটির সভাপতি উজ্জ্বল ব্যানার্জি, সম্পাদক সিদ্ধার্থ চ্যাটার্জি, কোষাধ্যক্ষ বসন্ত কৈবর্ত, আবাহক অচিন্ত কেশ, সকল সদস্য ভক্তবৃন্দ। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে আপনাদের এখানে কি পুজো হচ্ছে? আমাদের এখানে রক্ষাকালী মাতার পুজো হচ্ছে। এটা কোন গ্রাম? এটা হচ্ছে মণ্ডলগ্রাম পশ্চিমপাড়া। এই মণ্ডলগ্রাম পশ্চিমপাড়ায় রক্ষাকালী পুজো আজকে প্রায় 500 বছরের ইতিহাস থেকে জানা যায় যে এই 500 বছর আগে থেকে এই পুজোর সৃষ্টি হয়েছে। তা এই পুজোতে আমাদের মা রক্ষমা দুপুর 12টা থেকে নাচ শুরু হয়। অনেকটা পথ নাচতে নাচতে পরিক্রমা করে এসে বহু মানুষগণ মানসিক করেন, মানত করেন, গঙ্গার জল ছিটন। তারা সেইভাবে আস্তে আস্তে মা ঘরে ঢোকেন। তারপর আমাদের প্রণাম খাটা শুরু হয়। প্রণাম খাটা তো প্রায় 500-600 লোক প্রণাম খাটে। প্রণাম খাটা শেষ হলে আমাদের এখানে পুজো শুরু হয়। পুজোর পর তারপর এখানে বলিদান হয়। কয়েকশো 500-600 বোধহয় ছাগল বলিদান হয়। এই হচ্ছে নিয়ম। এবার তারপর পূজা শেষ হলে আমরা প্রসাদ বিতরণ করি। প্রায় 9টা-10টা পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটা চলতে শুরু করে। এই পুজোকে ঘিরে আর কি অনুষ্ঠান হয়? এই পুজোকে ঘিরে ধরুন আগে আমাদের যত গ্রামের ছেলেরাই যাত্রা করতো, কিন্তু এখন যাত্রার কালচারটা আস্তে আস্তে কমে যাওয়াতে এখন আমাদের অর্কেস্ট্রা একটা দেওয়া হয়, যেটা কালী পুজোর পরের দিন আগামীকাল হবে। এবং পরশু দিন একটা বাইরের দল বুক করেছি আমরা, যারা যাত্রা পরিবেশন করে। আর চতুর্থ দিনের দিন শুক্রবার আমাদের মা এখান থেকে নাচতে নাচতে যে পুকুরে ঘট আনা হয়েছে ওই পুকুরে বিসর্জন হয় মায়ের। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অচিন্ত কেশ, আমি মণ্ডলগ্রাম পশ্চিমপাড়ার নিবাসী। ধন্যবাদ। আজকে কি পুজো হচ্ছে আপনাদের? আপনাদের বাড়িতে মা কি কারণে এসেছিলেন? প্রত্যেক বছর কি আপনাদের বাড়িতে মা সিঁদুর পড়েন? আর এই মায়ের 2টো হাত কেন? আপনার নাম? আপনাদের এখানে কি পুজো হচ্ছে এবং এই পুজোর ইতিকথা বলুন। আজকে আমাদের এখানে শ্রী শ্রী রক্ষমাতা কালী পূজার পুজো হচ্ছে। আর উনি প্রথম আমাদের ঘট বসেন চৈত্র মাসের প্রথম মঙ্গলবার, এটা ফিক্সড। এটা তারপরে আমাদের প্রতিমা আনা হয় বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার, এটা একদম ফিক্সড। এই দ্বিতীয় মঙ্গলবার প্রথম সারগাছি ইনার ইতিহাস হচ্ছে যে সারগাছির বাউরি বাড়িতে ঠাকুর প্রথম ঠাকুর হয়। তারপরে ইনার যে গুরুদেব ছিলেন ব্রজমোহন, স্বর্গীয় ব্রজমোহন ভট্টাচার্য, উনি সমাদেশ পান। ওনার তখন ওই বাউরিরা ওনারকে পুজো করার দায়িত্ব দিয়েছেন। ঠাকুর মণ্ডলগ্রামে আসে। ঠাকুর মণ্ডলগ্রামে আসার পর আমাদের এই মণ্ডলগ্রামে পশ্চিমপাড়ায় বারোয়ারি পূজা কমিটির পক্ষ থেকে এই রক্ষাকালী শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা জানুয়ারি থেকে আরম্ভ হয়। এই পূজা আমাদের 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। প্রথম দিন পূজা হয় এবং দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা হয় এবং চতুর্থ দিন অর্থাৎ শুক্রবার সেদিনকে মায়ের বিসর্জন হয়। এবং এইভাবে আমাদের পূজা চলে আসছে। এইভাবে আমাদের পূজা বিগত 300 বছর চলছে।
এই পুজোর কি কি নিয়ম নীতি আছে? এই পূজা নিয়ম নীতি, এই পূজা প্রথম মায়ের নাচ হয়, তারপরে মায়ের নাচ হওয়ার পর মায়ের ঘরে আসেন, ঘরে আসার পর পূজা হয় এবং প্রথম যেটা সারগাছি গ্রাম যেখান থেকে উনি এসেছিলেন সেখানকার পাঠা প্রথম বলিদান হয়। এইভাবে পূজা হয় এবং যেটা মায়ের ঘট বসার পর এবং ঘট আনতে যাওয়া হয় যে পুকুরে, সেই পুকুর থেকে ঘট আনার সময় একটা দণ্ডি খাতা হয়। সেই দণ্ডি খাতায় কম করে 600 থেকে 1000 জন মানুষ দণ্ডি খাতে সেখানে। এইটা একটা বিশেষ আকর্ষণ দণ্ডি খাতা। এছাড়াও পাঠা বলি হয়, 500 পাঠা বলি হয়। আপনার নাম? আমার নাম অয়ন ব্যানার্জি। আপনার নাম? কোনো ভট্টাচার্য।